শামুকের গল্প। এক বিশাল গাছের উপরের দিকে ছিল মিষ্টি মিষ্টি হাওয়া এবং তাজা পাতা। এক শামুক তা উপভোগ করার জন্য সেই গাছে উঠতে চাইল। শামুকটি গাছে ওঠা শুরু করলো। অনেকক্ষণ চলার পর শামুক বিশ্রাম নেওয়ার জন্য থামলো আর বলতে লাগলো, আমার হয়তো নেমে যাওয়া উচিত, গাছের মগডাল অনেক উপরে। তখনই শামুক দেখলো একটি মাকড়সা মাত্রই জাল বোনা শেষ করেছে। শামুকটি মাকড়সাটিকে বলল, তোমার এই জাল বুনতে কত সময় লেগেছে মাকড়সা? মাকড়সাটি বলল, এই তো 1 ঘন্টা। শামুকটি বলল, এত সময় ধরে তুমি এই জাল বুনলে? মাকড়সাটি বলল, হ্যাঁ, এই জালটি সর্বোচ্চ 2 দিন আমার বাসা হিসেবে থাকবে, তাই একটুখানি কষ্ট তো আমার সইতেই হয়। শামুকটি ভাবতে লাগলো, মাকড়সাটি ঠিকই বলেছে, ভালো ফল ভোগ করার জন্য একটু কষ্ট করতেই হবে। এই বলে শামুকটি আবার চলা শুরু করলো। অনেকখানি পথ অতিক্রম করার পর শামুকটি ক্লান্ত হয়ে পড়ল। যেই না শামুকটি থামতে লাগলো, সে দেখলো অনেকগুলো খাবার নিয়ে পিঁপড়া দল বেঁধে যাচ্ছে। সেখান থেকে একটি পিঁপড়া শামুককে দেখে থামলো আর বলল, ও শামুক, তুমি এখানে কি করছো? শামুক উত্তরে বলল, গাছের মগডালে ওঠার জন্য অনেকক্ষণ ধরে গাছ বাইছি। এই শুনে পিঁপড়াটি বলল, আমরাও তোমার মতোই অনেক দিন যাবৎ খাবার জমাচ্ছি, শীত এলে তা উপভোগ করব। ও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই বন্ধু। এই বলে পিঁপড়াটি সেখান থেকে চলে গেল। শামুকটি বলল, গাছের তাজা তাজা পাতা খাওয়ার জন্য যত সময় লাগুক না কেন, আমি চলতেই থাকবো। এই বলে শামুক আবারও গাছে উঠতে লাগলো। খানিকটা চলার পরে শামুক দেখলো একটি কাঠবিড়ালি অনেক দ্রুত দৌড়াচ্ছে। তাকে থামিয়ে শামুক বলল, এত দ্রুত দৌড়চ্ছ কেন কাঠবিড়ালি? উত্তরে কাঠবিড়ালিটি বলল, আমি খাবার জমাচ্ছি শীতের জন্য। গত শীতে আমার জমানো খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এবার বেশি বেশি করে খাবার জমাচ্ছি, যেন শীতে আরাম করে উপভোগ করতে পারি। তাই আমার খুব তাড়া আছে। আমি তাহলে যাই শামুক, পরে আবার দেখা হবে। এই বলে কাঠবিড়ালিটি খুব দ্রুত সেখান থেকে চলে গেল। শামুক কাঠবিড়ালিটিকে দেখে খুব দ্রুত চলতে লাগলো। অবশেষে শামুক গাছের মগডালে পৌঁছে গেল আর মিষ্টি মিষ্টি হাওয়া, তাজা তাজা পাতা উপভোগ করতে লাগলো।
যে চেষ্টা করে তার কখনো হার হয় না। সাবস্ক্রাইব ফর